খেলাধুলা বাধ্যতামূলক করতে, সাবজেক্ট ওয়াইজ। কেউ করতে চাই ধরেন আপনারা ফুটবল খেলেন, আপনারা যারা ভালো ক্রিকেট খেলে, ভালো দাবা খেলে, ওটা বাধ্যতামূলক করা হবে। এখন আমাদের 12-14 বছরের একটা যারা প্লেয়ার, এই অঞ্চলে বহুত বড় বড় প্লেয়ার আছে না, নামি দামি প্লেয়ার আছে না, আছে। এই অঞ্চলে ফুটবল খেলে, আমরা দেখি ফুটবলটা বেশি খেলে এই অঞ্চলে। এখন ফুটবলের যারা ভালো প্লেয়ার হবে, এই অঞ্চল থেকে গোল্ড মেডেলিস্ট হবে, এই অঞ্চল থেকে ডিস্ট্রিক্ট খেলবে। এই যে আমাদের একজন আপনাদের এই অঞ্চলে কর্মকর্তা আছে একজন, আমাদের এই অঞ্চলে যে প্লেয়ারটা গোল্ড মেডেলিস্ট হবে, ভালো বড় প্লেয়ার হবে, ও তো খেলতে দেয়। ওর যদি গরিব ফ্যামিলি হয় তাহলে সংসার চালাবে না, খেলাধুলা করে। বিএনপি যদি ক্ষমতায় আসে, যদি কোনো প্লেয়ার সৃষ্টি হয়, 12 থেকে 14 বছরের প্লেয়ার যদি সৃষ্টি হয়, ওই পরিবার যদি দারিদ্র হয়, ওই পরিবার যদি গরিব হয়, ওই পরিবারের সমস্ত ভরণ পোষণ আমাদের দল বিএনপি সরকার বহন করবে। তাহলে ওই পরিবারে ভাত চাল ডাল বাজারের যদি চিন্তা রাখে, তো তো অনায়াসে সারাদিন প্র্যাকটিস করতে পারবে না। আবার একটা দেখেন, তাহলে তো খেলাধুলা করতে অসুবিধা হবে না, আরো আগ্রহ বাড়বে, আর জাতীয় দল দেশকে আরো অনেক কিছু দেবে। ওই পরিবারে ওর আরেকটা বেনিফিট আছে, কর্মসংস্থান সৃষ্টি করতে। ওই পরিবার কি করবে জানেন? ওই খেলোয়াড়ের ওই যে খেলাধুলা শেষ করে ও কি করবে? কি দোকানদারি করবে না অন্য কিছু করবে? এই অঞ্চলের যে শিক্ষা কর্মকর্তা, এই অঞ্চলে শিক্ষা ক্রিয়া অফিসার নিয়োগ হবে, এই অঞ্চলে ক্রিয়া একজন কোচ থাকবে, উপজেলা ভিত্তিক একজন করে একজন ক্রিয়া শিক্ষা কর্মকর্তা একজনই। এখন ওইখানে ওই প্লেয়ারকে নিয়োগ দেবে। আবার প্রতিটা স্কুলে 3 জন করে শিক্ষক নিয়োগ দেবে। কর্মসংস্থান সৃষ্টি এইভাবে দেওয়া হবে। তো প্রতি যেখানে মানে খেলায় পারদর্শী ওই প্লেয়ারকে ওই স্কুলে নিয়োগ দেবে। এইভাবে আমাদের কর্মসংস্থান, তাহলে ও খেলাধুলা শেষ করে চাকরি নিশ্চয়তা দল বিএনপি দেবে। এইভাবে আমাদের কর্মসংস্থান শিক্ষা